আর ইউ ওকে? কালকে ওই বাচ্চাদের বাড়িতে যাওয়ার পর থেকে কেমন যেন অস্থির লাগছে। ওই মহিলা মিথ্যে বলেছে, উনি বাচ্চাদেরকে টর্চার করেন। আমি শিওর। শোনো, বাচ্চারা মিথ্যে বলে কিন্তু গুছিয়ে মিথ্যে বলতে পারে না। তুমি এই পেশায় নতুন, তাই তোমার এসব বুঝতে একটু সময় লাগবে। উনি মিথ্যে বলেছেন, মারে, অনেক জোরে জোরে মারে, আমার অনেক ব্যথা লাগে। কিন্তু তোমার মা তো অন্য কথা বললো। উনি আমার মা না। তুমি সত্যি বলছো উনি তোমাদের মা না? না, আমার মা 7 বছর আগে রাতে আমাদের বাড়ির সামনে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বাড়ির সামনে? মানে তোমাদের বাড়ির সামনে? কি এটা? কেস ব্রিফিং কাল থেকে, ওটা চিঠি। ও আচ্ছা। আরে তোমরা? তুমি ওদের সময় দাও, আমি আমার ট্যাক্সি গেলাম। আচ্ছা, কেমন আছো আব্বু? ভালো। তুমি এটা বসো। আঙ্কেল, আমি কি কোনো ভুল করেছি? মোটেও না, তোমার জায়গায় আমি হলে আমিও অভিযোগ করতাম। তুমি কি আসবেন আমাদের বাড়ি? আমার খুব ভয় হয় ওখানে থাকতে। দেখো, আমি একটা জব করি, এটা আমার চাকরি। কাল থেকে সপ্তাহখানেকের জন্য আমি একটা অফিসের বাইরে থাকবো। তোমাদের বিষয়টা এখানকার আরেকজন অফিসার দেখবে। তুমি চলে গেলে আমাদের কেউ আর দেখার থাকবে না। আচ্ছা, ওই যে ওই মহিলা, সে তো তোমাদের সৎ মা। আচ্ছা, উনি এসেছেন কতদিন হলো? বেশ কয়েকদিন। আচ্ছা, তোমার বাবা কি এসব জানে? না। আপু শুধু মার খায়, বাবাকে বলতে পারে না, বোকা। আচ্ছা, বাবাকে বলো না কেন? বাবাকে বললে ওই ডাইনিটা আমাকে মারবে। আচ্ছা আম্মু, ও কি বাসায় বেশি দুষ্টুমি করে? হ্যাঁ। আচ্ছা শোনো, আমার মনে হয় আমি তোমাদেরকে তোমাদের বাড়ির আগেই নামিয়ে দিই। ঠিক আছে। কারণ তোমাদের বাড়ির সামনে নামিয়ে দিলে উনি আবার দেখে ফেললে তোমাদের সমস্যা হতে পারে। হ্যাঁ। এই আস্তে, দাঁড়ান দাঁড়ান, আমরা নামি তাহলে এখানে। আঙ্কেল, নাকি আসলেই চলে যাবেন? হ্যাঁ মা। এই আঙ্কেল, আর কিছুদিন পর তো আমার বার্থডে। ও, আপনি চলে গেলে কিভাবে হবে? আমি কেক কাটবো না, আমি হ্যাপি বার্থডে করবো না। আব্বু, চাকরি তো চাইলেও থাকতে পারবো না। এই টাকাটা তুমি রাখো, এটা তোমার। তুমি এটা দিয়ে কেক কিনবে, এটাই তোমার ট্রিট। আপনার ফোন নাম্বারটা দিয়ে যাবেন, যদি কোনো দরকার হয় তাহলে ফোন দেব। অবশ্যই আম্মু, এই যে এটা আমার কার্ড আর এটা আমার নাম্বার। তোমার যে কোনো প্রবলেম হলে তুমি এই নাম্বারে ফোন দিবে। ওকে, বাই বাই আব্বু। বাই।